আজকে খেলাম হেঁচি শাক দিয়ে ভাত। হেঁচি শাক অনেকে বলে মালঞ্চ শাক। হেঁচি শাক কী সেটা সামনে আলোচনা করব। সবার আগে আজকে দুপুরে ভাতটাকে একটু খেয়ে নিই। ভাই আজকে যে গরম, আল্লাহ এক আল্লাহই জানে আজকে এত গরম কেন। সবার আগে নিয়ে নিয়েছি আম্মু আজকে প্লেটে সব কাটিং টু ফিটিং করেছে। সবার আগে হলো মিষ্টি কুমড়ার সবজি আম্মু রান্না করে, একদম কুচি কুচি সাইজ করে কেটে কিউব আকারে, তারপর সেটা আম্মু বাগার দেয়। সেটা হলো সবার আগে নিলাম এবং সেটা ভালো মতো মেখে ভালো মতো খাচ্ছি। এটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে রান্না করে, এটা রেসিপি একদিন ইনশাল্লাহ আপনার দেখাবো। এবং সাইডে আছে হলো আপনার হেঁচি শাক, অনেকে এটাকে মালঞ্চ শাক বলে। আপনারা যদি বলতে পারেন যে কোন বিভাগ এটা বেশি খাওয়ায় বা এই অঞ্চলের লোকেরা যদি দেখে থাকেন হেঁচি শাক, অবশ্যই জানাবেন। হেঁচি শাকের দেখি একটা ছবি গুগল থেকে নিয়ে এখানে দেখাবো নি, আম্মুকে দেখালাম। হেঁচি শাক তো ওই সময় তো বাসায় ছিলাম না ভাই। আজকে যে গরম, ক্লাস করলাম, ক্লাস থেকে বের হয়েছি, মানে পুরো ডিহাইড্রেট হয়ে গেছি। এর মধ্যে একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম বসিলা, মানে ওইখানে যাওয়াটাই আসলে একটা ভুল ডিসিশন ছিল আজকে। পুরা রোদে, মানে 3 রাস্তা মোড় তো জানেনি, ওটা পার করে যখন ওই পাশে গেছি পুরা রোদে একদম ঝলসে গেছি। রিস্কে যাওয়ার পরেও বাসে তো উঠতেই পারিনি গরমে। এর মধ্যে আজকে আবার রাস্তায় প্রচুর জ্যাম ছিল। যাক, সমস্যা নেই, জীবনের অংশ হইতেই পারে। এর মধ্যে হলো দেখেন শাকটাকে ভালো মতো মিক্স করে খেলাম। হেঁচি শাকটা আমার রান্না করছে হলো ছোটো ছোটো একদম গুঁড়া চিংড়ি দিয়ে, সেটা ভালো মতো ধুয়ে ভেজে হালকা তারপরে ইউজ করছে। এবং আইর মাছ নিলাম, আইর মাছটা খুবই টেস্টি ছিল, আমি খুব সুন্দর রান্না করছে। মানে মাছটা যখন আমি প্রথমে ভাজার পর যখন রান্নাটা করে না, লাল লাল ভুনা করে, সেটা এক টেস্ট আমি খেয়াল করছি। আর যখন মাছটাকে আগে হলো কারিটা রেডি করে দেন ওইটা মানে মাছটা ঢালে যাতে রিল্যাক্সে রান্না হয়, ওটা আবার আরেক মতো, ওটা একটু বেশি সফট হয়। আর ভাজা মাছ যেটা, ওটা হলো একটু ইয়া লাগে, ক্রিস্পি, মানে ক্রিস্পি না, কীভাবে বুঝাই, ফিশ ফিঙ্গার যেমন খাই ভালো লাগে ওই স্টাইল লাগে, হালকা একটু ভেজে দেন ওই কারিটার সাথে রান্না। দেখেন আইন মাছটা বিসমিল্লাহ করে ভেঙে ভালো মতো খেলাম। আইন মাছ বা গোস্ত ভালোই লাগে। গোস্ত বলতে আর কি দুপুরে খাবার হিসেবে বুঝলাম, গোস্ত আর ভালো হয়েছে আজকে। গোস্ত মোস্ত কিছু ছিল না, যে গরম ছিল ভাই। মানে ফ্রেন্ডের কাছে গেছি মেনলি নোট নিতে, ও বাসায় দেখলাম পোলাও রান্না করছে। ওই খাবার দেখে তো ভাই মানে শরীরে ঘাম ছুটে গেছে। এমনি দিনে পোলাও এত পছন্দ, মানে সারা বছর মানে খেতে পারবো এমন একটা খাবার এটা, কিন্তু দেখেই ভয় পেয়ে গেছি যে ভাই এটা পারবো না, আমি হজম করতে পারবো না এই গরমে। আর তার উপরে তো গরিব মানুষ, এসি রেসি কিছু নেই। আপনার যদি লাইক কমেন্ট শেয়ার একটু বাড়িয়ে দেন, কিছু টাকা পয়সা থাকে তাহলে একটা ইনস্টলমেন্ট এসি নেওয়ার প্রোগ্রাম আছে। কে রে হর্ন বাজায় নিচে, 2 তলা বাসা হলে এটাও ঝামেলা, হর্নের কারণে ভিডিওতে আওয়াজ ডুবে মাইক থাকা সত্ত্বেও। যাই হোক, এর মধ্যে দেখেন ভাত আজকে অল্প করে নিছি, গরম ছিল, হালকা একটু ভাত, শুধু ক্ষুদার জ্বালা ভাতটা খাইছি, তাহলে ভাতও খাইতাম না। একদম ফ্যানের নিচে, একদম মন চেয়েছিল গোসল মোসল করে ফ্যানের নিচে বসে থাকি, এত খারাপ লাগছে আজকে। কিন্তু পেট ভরে খেয়ে, পেট ভরে তো না, যে হালকা খাইছি, খিদার জ্বালায় খাওয়া দাওয়া শেষ করে একদম একটা ভালো ঘুম দিয়েছিলাম। নানু আসছিল, নানুর সাথে দেখা হলো আজকে। যাই হোক, এর মধ্যে ডাল নিয়ে না, আম্মু আজকে মানে ডালটা তারকা দেন, ইন্ডিয়ান স্টাইলে তারকা ওইভাবে রান্না করছে। কারণ রসুন আর ইয়া পেয়েছি, টমেটো, রসুনটাও হয়তো কাঁচা ইয়া দিয়ে আম্মু সাইজ করে কীভাবে করছে নিজেও জানি না, কারণ আম্মুরে জিজ্ঞেস করতে পারিনি। আম্মু তো ওই সময় ইয়াই ছিল, শুয়ে ছিল আর কি, তা আম্মু বেড়ে দিছে যে বেড়ে দিই তুই খা। আমি তো রোজা মানডে, সোমবার এবং বৃহস্পতি আম্মু হইলো বেশিরভাগ সময় রোজা থাকে সপ্তাহে, যদি কোনো এমার্জেন্সি বা শরীর খারাপ না থাকে তাহলে বাদ যায় না, তাছাড়া কোনো সময় বাদ যায় না। যাই হোক, এর মধ্যে কিন্তু ভালোভাবে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো খাওয়াইছে। গরমটা আল্লাহ কমায় দিলেই হয়, একটু বৃষ্টি বৃষ্টি এবং শীত সামনে আসছে। শীতের ওয়েদারটা আমার খুব পছন্দ, যেই বলুক শীতে ঘুম বেশি আসুক যাই আসুক, শীতটা একটু শান্তি লাগে, আমার খুব ভালো লাগে শীত। আর বর্ষাকাল তো আমাদের ড্রেনেজ অবস্থা রাস্তায় ভালো না দেখ, কিন্তু বৃষ্টি মানে তো আল্লাহ তাআলা একটা রহমতের উপরে কোনো কথা নেই। যাক, এর মধ্যে ভালো মতো ডাল দিয়ে যে মাছটা ভেঙে মিক্স করে ভালো মতো খাচ্ছি। এমনি দিনে বোম্বাই মরিচ খাই হালকা, অনেকে দেখছেন আগের ভিডিওতে, কিন্তু আজকে এই সাহসও করার সাহস আমি পাইনি। কারণ কি? কারণ ওই একটাই ভয়, এই যে এই গরমে আমি এসব করতে পারবো না। যাক, সমস্যা নেই, এর মধ্যে ভালো করে টিক্স করে খেয়ে নিচ্ছে একদম ডানবাম করে, পেট ভরে খেয়ে দেখেন শেষের দিকে মাছটা একদম, ডালটা একদম চেটে পুটে পিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো খাইয়েছে। এই যে প্রায় শেষের দিকে দেখেন, একদম আমরা শেষের দিকে এসে পড়ছি, ভালো মতো কাটিং টু ফিটিং করে এই যে মাছটা ভেঙে নিলাম একদম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো খায়। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। আর এখন ডেইলি যে ভাত খাই, যেটা খাই সেটা নিয়ে শর্টস মাঝে মাঝে দিই এবং ফুল ভিডিও দিই যে কী কী খেলাম আজকে। হেঁচি শাক যেটা, এটা কোন অঞ্চলে সেটা আপনারা আমাকে ভালো মতো জানান, কারণ গুগলে আমি এখন সার্চ করিনি। হেঁচি শাকের একটা ছবি দেখাবো নি। আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আঙ্গুল দেখা দিচ্ছি, টাটা বাই বাই, আজকের মতো বিদায়। আঙ্গুল দিয়ে বাই বাই দিলাম ডানবাম করে, সবাইকে বিদায়।